মানুষের ব্রেন যে প্রসেসিং ইউনিট ডাটা প্রসেসিং করে, এখন এই ডাটাগুলো সে গ্রহণ করে মানুষের 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে: নাক, কান, চোখ, জিহ্বা এবং চামড়া। এই ইন্দ্রিয়গুলোর ভিতর সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি ডাটা ব্রেনকে প্রদান করে, সবচেয়ে বেশি কাজ করে এবং সবচেয়ে বড় ইন্দ্রিয় হলো মানুষের চোখ। এর কাজের ধরন ও কাজের বিস্তারের কারণে অন্যান্য ইন্দ্রিয়গুলোর চেয়ে এর ডিমান্ডটাও একটু আলাদা। যেমন আপনি কখনোই দেখবেন না যে আপনার কান রেস্ট করতে চাচ্ছে, বা আপনার নাক রেস্ট করতে চাচ্ছে, বা আপনার জিহ্বা ক্লান্ত হয়ে গেছে, এরকম খুব স্বাদ নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে, এরকম হয় না। কিন্তু আপনার চোখ ক্লান্ত হয়, আপনার চোখের রেস্টের দরকার হয়, সেটা ঘুমের মাধ্যমে হোক অথবা চোখ বুজে থেকে ঘুমের ভান করে হোক। তো এই চোখের রেস্টের থেকে ব্রেনের রেস্টটা আলাদা। ঘুম পড়লে ব্রেনও রেস্ট হয়, কিন্তু ঘুম না করেও ব্রেনকে রিফ্রেশ করা যায়, সেটা মাইন্ডফুল প্র্যাকটিসের মাধ্যমে অথবা মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে, ব্রিদিং মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে। তো এভাবে ব্রেনকে রিফ্রেশ বা রেস্ট করা গেলেও আপনি এভাবে চোখকে রেস্ট করাতে পারবেন না। চোখকে রেস্ট করানোর জন্য অবশ্যই আপনাকে ঘুম অথবা ঘুমের ভান করে চোখ বন্ধ করে রাখা লাগবে বেশ সময়। এই দুটো পদ্ধতি ছাড়া কখনোই চোখের রেস্ট হয় না। আপনি খুব খেয়াল করে দেখবেন যে অনেক কষ্ট, অনেক চাপের কাজ, অনেক প্রেশারের মধ্যে কাজ করে আপনার ব্রেন বা ব্রেনটা একদম হয়ে গেছে, কি বলবো, একদম ওভারহেলমিং হয়ে গেছে, একদম আপনি আর পারছেন না। তো এরকম সিচুয়েশনে আপনি যদি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন বা মেডিটেশন করেন, আপনার ব্রেন আবার শক্তি ফিরে পাবে, আবার কাজ করার উদ্যম ফিরে পাবে, রিফ্রেশ হয়ে যাবে, ব্রেনের টক্সিসিটি চলে যাবে। কিন্তু আপনি ব্রেনের টক্সিসিটি দূর করেই যে কাজ করতে পারবেন, নট লাইক দ্যাট। কারণ এখানে আপনার চোখ ক্লান্ত, আর চোখ ক্লান্ত হলে ব্রেনের প্রসেসিং করার জন্য যে ডাটাগুলো, তার বেশিরভাগ ডাটা চোখের মাধ্যমে নেওয়া হয়। ফলে আপনি তখনও কাজ করতে পারবেন না, কারণ আপনার ব্রেনের কাজ করার যে মাধ্যম, ডাটা নেওয়া, ডাটা সংগ্রহ করা, ডাটা কালেক্ট করার যে মাধ্যম, সেই বড় মাধ্যম চোখ এখনো ক্লান্ত। তাই আপনাকে অবশ্যই ঘুম অথবা ঘুমের ভান করে থাকতে হবে। সুতরাং চোখকে সেভ করতে হবে। চোখকে সারা পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চোখকে আপনি আলাদাভাবে যত্ন করতে হবে, আলাদাভাবে কেয়ার করতে হবে, চোখকে ভালোবাসতে হবে। এখন এই চোখের সবচেয়ে বড় শত্রু কি? এই চোখের সবচেয়ে বড় শত্রু হচ্ছে গিয়ে স্ক্রিন। সেটা মোবাইলের স্ক্রিন হতে পারে, ল্যাপটপের স্ক্রিন বা টিভির স্ক্রিন। তবে সবচেয়ে বেশি ক্ষতিকর মোবাইলের স্ক্রিন। তো অবশ্যই স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। আমি এর চেয়ে আর তেমন কোনো ক্ষতিকর জিনিস এই পৃথিবীতে চোখের জন্য দেখি নাই। আর চোখকে কেন এই ক্ষতিকর জিনিস থেকে বাঁচাতে হবে তার বর্ণনা তো দিলামই, যে চোখই একমাত্র বড় ইন্দ্রিয় যার মধ্যে সবচেয়ে বেশি ডাটা ব্রেন গ্রহণ করে থাকে। ধন্যবাদ।